নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে 11 মার্চ ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি দৈনিক সংবাদ পেপারের মাধ্যমে রিলিজ হয়েছে, তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো কিছু দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি শোরুম ভ্যাকেন্সি। Reputed company requires young, honest, sincere and hard-working male and female candidates for the following post। বলা হচ্ছে এখানে নিচে দেওয়া যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য এখানে সিনসিয়ার, অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে। এখন আমরা দেখব কি কি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। অপটোমেট্রিস্ট অ্যান্ড সেলস কাম ক্যাশিয়ার অ্যান্ড এমআইএস, এই 5টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো আমরা দেখে নেব ক্রাইটেরিয়াগুলো একবার। টাইটান আই প্লাস কোম্পানিতে এখানে নিয়োগ করা হচ্ছে অপটোমেট্রিস্ট পোস্টে। এখানে তোমাদের লোকেশন হবে আগরতলাতে। এলিজিবিলিটি থাকতে হবে বি অপটোমেট্রিস্ট। যদি কোর্স করা থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখন টাইটান আই প্লাস অপটোমেট্রিস্টের জন্য উদয়পুরে রাখা রয়েছে লোকেশন। সেম এলিজিবিলিটি যদি সেম ডিগ্রি যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর যে ফেভ ইন্ডিয়ার জন্য এখানে ফেভ ইন্ডিয়া কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে সেলস কাম ক্যাশিয়ার পোস্ট। এখানে লোকেশন হবে আগরতলাতে এবং তোমাদের এলিজিবিলিটি থাকতে হবে গ্রাজুয়েট এবং সাথে বেসিক কম্পিউটার স্কিল যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং টাইটান আই প্লাস সেলস কাম ক্যাশিয়ার আগরতলাতে নিয়োগ করা হবে তোমাদের এখানে গ্রাজুয়েট অ্যান্ড বেসিক কম্পিউটার স্কিল যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং সাথে রয়েছে এসকে বিএপিএল, যেখানে তোমাদের এসকে বিএপিএল কোম্পানিতে এখানে এমআইএস পোস্ট এখানে লোক নিয়োগ করা হবে, যেখানে লোকেশন হবে তোমাদের আগরতলাতে এবং এলিজিবিলিটি চাওয়া হচ্ছে গ্রাজুয়েট এবং সাথে টালি এবং এক্সেল যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য বলা হচ্ছে এখানে নিচে দেওয়া যে ইমেল রয়েছে সেই ইমেলে তোমরা তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ সহ বায়োডাটা পাঠানোর জন্য বলা হয়েছে, ঠিক আছে। ইমেলটা তোমরা দেখতে পাচ্ছ, বোল্ড অক্ষরে লেখা রয়েছে hr@skb.co.in। এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে রিপোর্টেড ফার্নিচার কোম্পানি ইজ লুকিং ফর অ্যাকাউন্টেন্ট উইথ টালি সফটওয়্যার নলেজ। মানে বলা হচ্ছে এখানে ফার্নিচার কোম্পানিতে এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হবে, যেখানে তোমাকে টালি সফটওয়্যার সম্পর্কে যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য নিচের যে ইমেল অ্যাড্রেস রয়েছে AGTmanager@life.in, এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে ফোন আসবে ইন্টারভিউয়ের জন্য। তারপর বন্ধুরা, যে বিজ্ঞপ্তিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরাতে এখানে একটা অ্যাডমিশনের পাশাপাশি একটা রিক্রুটমেন্টও চলছে। তো আমি তোমাদের রিক্রুটমেন্টের কথাটা বলবো। তো এখানে লেখা রয়েছে নিচে রিক্রুটমেন্ট অফ দ্য টিচার্স ফর দ্য ফলোইং সাবজেক্ট উইথ বিএড। মানে নিচে দেওয়া যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের এখানে টিচার নিয়োগ করা হবে, পিজিটি এবং টিজিটি। সাথে তোমাকে কিন্তু বিএড থাকতে হবে, ঠিক আছে। বিএড না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো পিজিটির জন্য রাখা রয়েছে কমার্স, ইংলিশ, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলি পিজিটির টিচার নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বিএড থাকতে হবে। এবং টিজিটির জন্য রাখা রয়েছে পিওর সায়েন্স এবং হিন্দি, ঠিক আছে। তো বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ, বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে এবং কিভাবে আবেদন করবে সেই আবেদনের প্রসেসটাও তোমরা জেনে নেবে। তারপর বন্ধুরা, যে রিক্রুটমেন্টে রয়েছে এটি হচ্ছে এনআইটি আগরতলাতে এখানে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ফর দ্য পোস্ট অফ জেআরপি পোস্টে। এখানে জেআরপি হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো, এই পোস্ট এখানে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ ডেট রাখা রয়েছে তোমাদের নিচে দেখতে পাচ্ছ 26 মার্চ 2024 তোমাদের ইন্টারভিউ হবে, সকাল 11টার সময় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে অনলাইনে এবং অফলাইনে এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং বেতন দেওয়া হবে তোমাদের 21,000 টাকা পার মান্থ। ডিউরেশন রয়েছে 3 মান্থসের জন্য, ঠিক আছে। তোমরা যেভাবে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেসটা এখানে নিচে যে ইমেল রয়েছে KGAYN123@gmail.com, এই ইমেলে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। অথবা নিচে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আর তোমাদের যে কোয়ালিফিকেশনটা এখানে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে বিএস 4 ইয়ার প্রোগ্রাম অথবা বি ফার্ম অথবা এমবিবিএস ইন্টিগ্রেটেড, বিএস এমএস অথবা এমএসসি অথবা বিই অথবা বিটেক অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ 55% মার্কস অ্যান্ড মার্কস পাসিং অফ নেট এলএস অ্যান্ড গেট টেস্টে। যদি তোমাদের কোয়ালিফিকেশন যদি থেকে থাকে এমন, তাহলে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে। তারপর বন্ধুরা, যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে একটি প্রতিষ্ঠিত ফার্মের জন্য একজন 2 বছর অভিজ্ঞতার সম্পন্ন দক্ষ অ্যাকাউন্টেন্ট প্রয়োজন। যোগাযোগের জন্য অ্যাড্রেস রাখা রয়েছে দৈনিক সংবাদ বক্স নং 115। এই বক্সে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসার কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে।
তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে ফ্রেশার্স, গ্র্যাজুয়েট এবং কম্পিউটার নলেজ যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে একটি কনসালটেন্সি ফার্মে নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক ব্যক্তিদের বলেছে নিচে দেওয়া যে ইমেল রয়েছে smartjob@agortola@gmail.com, এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিভিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর বন্ধুরা বলা হচ্ছে দোকানের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস লোক নিয়োগ করা হবে। যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা এখানে বলেছে আগরতলা তুলসীপতি স্কুল সংলগ্ন এলাকাতে কম্পিউটার দোকানের জন্য কম্পিউটার জানা একজন কম বয়স্ক ছেলে প্রয়োজন। বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা সাপেক্ষে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে একটি রিপোর্টেড ডিস্ট্রিবিউটরশিপ ফার্মে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স, সেলসম্যান এবং অফিস বয় নিয়োগ করা হবে। স্যালারি দেওয়া হবে তোমাদের আলোচনার মাধ্যমে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা বলা হচ্ছে হোলসেল ওষুধের দোকানের জন্য লোক প্রয়োজন। মসজিদ রোড, শান্তিপাড়া ও বটতলাতে। সময় সকাল 11টাতে বিকেল 5টা পর্যন্ত এবং নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা এখানে বলেছে প্যাকিং ও ড্রিঙ্কিং ওয়াটার ও সফট ড্রিঙ্কিং বিক্রয়ের জন্য অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন সেলসম্যান প্রয়োজন। বেতন দেওয়া হবে আলোচনা ক্রমে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা বলা হচ্ছে রেডিমেড গার্মেন্টসের শোরুমের জন্য পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক। হাপানিয়া বাজার সংলগ্ন এলাকাতে নিয়োগ করা হবে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রয়েছে এটি হচ্ছে একটা বিই সিভিল ইঞ্জিনিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে ঠিকাদারে কাজ করার জন্য 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন বিই সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে তোমার আলোচনার মাধ্যমে। ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে। তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত জুয়েলারি শোরুমের জন্য সুদর্শন, স্মার্ট, মিষ্টভাষী, সৎ ও উদ্যমী পুরুষ ও মহিলা সেলস পার্সন আবশ্যক। যাদের বয়স অনূর্ধ্ব 30 বছর বা গ্র্যাজুয়েট কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। পূর্ণ বায়োডাটা ও সম্প্রতি তোলা রঙিন ছবি ও ফোন নম্বর সহ বিজ্ঞাপনের প্রকাশের 7 দিনের মধ্যেই তোমাদের যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। আবেদনপত্র অবশ্যই নিজের হাতে লেখা হতে হবে। মানে একটা আবেদনপত্র তোমাদের নিজের ভাষায় অ্যাপ্লিকেশন লিখবে, বাংলাতে বা ইংলিশে, সেটা লিখে তোমাদের কিন্তু 117 নম্বর যে দৈনিক সংবাদ যে বক্স রয়েছে সেই বক্সে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা এবার তোমরা নিজেরাই পাঠিয়ে দাও, নতুবা তোমরা পোস্ট অফিসের থ্রুতেও কিন্তু সেটা পাঠাতে পারো, ঠিক আছে। এবং বলা হচ্ছে কম্পিউটার জানা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। মানে যারা কম্পিউটার জানে একমাত্র তাদেরকে ফার্স্ট প্রেফারেবল দেওয়া হবে, ঠিক আছে।